কনসিস্টেন্সি, স্পিড, পেয়ারিং। ইস্টবেঙ্গলের খেলার নিয়ে দেখছি চতুর্দিকে অনেক আলোচনা হচ্ছে। তো ৩টে বিষয় নিয়ে আমি আরেকটু সংযোজন করতে চাই। এই প্রসঙ্গে একটা গান মনে পড়ে যাচ্ছে। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। কেন বলছি? কারণটা হচ্ছে এই আপনারা যখন পেয়ারিং কথা বলছেন, তারে বলে দিও, মানে ড্যানি র্যামিরেজকে যখন আপনারা বিশ্লেষণ করছেন, তখন আপনারা এটা মাথায় রাখছেন না যে ড্যানি র্যামিরেজের সাথে কে খেলছে, তার ডান দিকে বা দিকে, সর্বোপরি তার সামনে কে খেলছে, নাম্বার 9 কে খেলছে। কেননা ড্যানি র্যামিরেজ তো একজন নাম্বার 10। তো নাম্বার 10কে আপনাকে যদি তার থেকে সঠিক আপনাকে আউটপুট পেতে হয়, তাহলে আপনার নাম্বার 9টাও সেরকম থাকতে হবে। কারণ নাম্বার 9 যদি ঠিকঠাক পজিশন না নেয়, তো নাম্বার 10 তাকে পাসটা দিতে পারে না, বা নাম্বার 10 তাকে যেটা পাসটা দেয়, তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও। এটা আমাদের তবুলিয়া আর গায়কের সঙ্গদের মতন। তবুলিয়া ধরুন আপনি তুখোড় তবুলিয়া নিয়ে এসছেন, এবার গায়ক আপনার বেতালা, তাহলে তো পুরো জিনিসটা যে আউটপুটটা, প্রোডাকশানটা, তারে ঘেটে দিও। তবুলিয়া যতই আপনার ধরুন তাল লয় ধরে রাখুক কেন, গায়ক তো ঘেটে গেছে গো। তো এফিয়ং যখন আসবে, তখন আপনার ড্যানি র্যামিরেসের সঠিক মূল্যায়ন করতে পারবেন। এখন মূল্যায়ন করতে গেলে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে তার সামনে কিন্তু ডেভিড বা জেসিন খেলছে। এই গেল আপনার পেয়ারিংয়ের ব্যাপার, পেয়ারিং ফ্যাক্টর। এবার আসা যাক আমাদের যে স্পিডের ব্যাপারে। দেখুন, স্পিড ব্যাপারটা নিয়ে আমি এটা শুধু সমর্থকদের দোষ দেব না। আমি দেখেছি যে প্রাক্তন কোচরা আছে, ভারতীয় কোচ, সে বাঙালি কোচ হোক অবাঙালি নির্বিশেষে, তারা স্পিড মানে বোঝে যে কে কত জোর দৌড়চ্ছে, কে কত জোরে দৌড়ায় গো। এটা খুব মানধাতা আমলের অ্যাসেসমেন্ট। স্পিড হচ্ছে স্পিড অফ এভরি অ্যাক্ট। আমি যেটা বলেছি, ধরুন উইঙ্গার নিয়ে আলোচনা করতে গিয়ে বা ফরওয়ার্ড নিয়ে আলোচনা করতে গিয়ে একটা 90 মিনিটের ম্যাচে তাকে সারাক্ষণ কিছু না কিছু কর্ম করতে হচ্ছে, অ্যাক্ট করতে হচ্ছে। তো প্রত্যেকটা অ্যাক্ট করতে তো একটা টাইম লাগছে, একটা এক্সিকিউশন করতে টাইম লাগছে, তাতে কিছু থিঙ্কিংয়েরও ব্যাপার থাকে। তো প্রত্যেকটা অ্যাক্টের যে স্পিড, সেই স্পিডটা দিয়ে অ্যাসেসমেন্ট করতে হবে আপনার প্লেয়ারের স্পিড। এমন নয় যে কেউ শুধু জোরে দৌড়ায়, তাহলে তো আপনি একটা 100 মিটার রানারকেই নামিয়ে দিতে পারেন। এবার আসছে যাক কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি নিয়ে একজন বললেন, কনসিস্টেন্সি অফ হোয়াট? কনসিস্টেন্সি অফ কারেক্ট এক্সিকিউশন অফ অ্যাক্ট। সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ধরুন গোল করে যাচ্ছেন, উল্টোপাল্টাভাবে করছেন, তো সেই কনসিস্টেন্সি ইন দ্য লং রান আর কনসিস্টেন্ট থাকবে না। আপনাকে যেটা করতে হবে, বা একটা ধরুন ভুল কাজ করছেন, পাবলিক হাততালি দিচ্ছে, সেটার কনসিস্টেন্সির কোনো মূল্য নেই। কনসিস্টেন্সি অফ কারেক্ট অ্যাক্ট, আপনি কতবার কারেক্ট অ্যাক্ট করছেন। আপনি 10বার আপনার ধরুন আপনি 90 মিনিটের ম্যাচে আপনি 20 বার অ্যাক্ট করলেন, 20টা অ্যাক্ট কতবার কারেক্ট করলেন, সেইটার কনসিস্টেন্সিটা কত, এবং রিপিটেবিলিটি ইন অ্যান এভরি ম্যাচ, একটা ম্যাচে আপনি কতবার কনসিস্টেন্টলি কারেক্ট অ্যাক্ট করছেন, এবং সেইটা আপনি কনসিস্টেন্টলি কতগুলো ম্যাচে করছেন। তো 2 অ্যাসপেক্টস অফ কনসিস্টেন্সি। তো এই ব্যাপারগুলো আপনি যখন মাথায় রেখে বিশ্লেষণ করবেন, দেখবেন আপনার অ্যাসেসমেন্ট অফ প্লেয়ার লং রান এবং শর্ট রান দুটোই খুব কার্যকরী হবে। ভালো থাকবেন।